বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্র কর্তব্য পালনে নিয়ম ভঙ্গ, বিতর্কে বিডিও তথা এসআইআর সৌমিত্র প্রতিপ্রধান। বিডিওকে অবিলম্বে সাসপেন্ড করার নির্দেশ। রাজ্যকে 48 ঘন্টার সময় সীমা বেঁধে দিল কমিশন। ভোটার তালিকা সংশোধনের কাজে গুরুতর অনিয়ম এবং এখতিয়ার বহির্ভূত কাজের অভিযোগে কড়া পদক্ষেপ নিল ভারতের নির্বাচন কমিশন। উত্তর 24 পরগনার বসিরহাট 2 ব্লকের বিডিও তথা সহকারী নির্বাচনী আধিকারিক সৌমিত্র প্রতিপ্রধানকে অবিলম্বে সাসপেন্ড করার নির্দেশ দিল কমিশন। 25 জানুয়ারি তারিখে লেখা ওই চিঠিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দায়িত্ব পালনে ইরেগুলারিটিস বা কর্তব্যচ্যুতি করেছেন বিডিও, তাই তাকে অবিলম্বে সাসপেন্ড করতে হবে। নিবিড় সংশোধন ভোটার তালিকা তৈরি করতে নির্বাচন কমিশন কড়া পদক্ষেপ নিচ্ছে একের পর এক। বসিরহাট উত্তর বিধানসভা অর্থাৎ 2 নম্বর ব্লক অর্থাৎ বসিরহাট 2 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক, তার নামে একাধিক অনৈতিক কাজের অভিযোগ উঠে আসছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের নির্বাচন কমিশনের দপ্তরে একটা অভিযোগ জমা পড়ে এবং এই বিডিও সাহেবকে সাসপেন্ড করার আদেশ আসে। সেই কথা মতো কিন্তু সাসপেন্ড করা হয়েছে। তার অপরাধ ছিল যে 11 জন কর্মী, অতিরিক্ত কর্মী সেই নিয়োগ করেছে আইন বহির্ভূতভাবে, অর্থাৎ পুরোটাই কিন্তু নিয়ম কানুনের বুড়ো আঙুল দেখিয়ে তিনি 11 জন এই নির্বাচন প্রক্রিয়া কাজে নিয়োগ করেছে এবং সেটা নির্বাচন কমিশন জানতো না। তাই সেই খবর জানার পরে নির্বাচন কমিশন নড়ে চড়ে বসেছে এবং এই ব্লক ডেভেলপমেন্ট অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। ঘটনার সূত্রপাত ভোটার তালিকায় বিশেষ সংক্ষিপ্ত সংশোধনী কাজকে কেন্দ্র করে। অভিযোগ, ওই বিডিও নিজের ক্ষমতার অপব্যবহার করে সম্পূর্ণ বেআইনিভাবে 11 জন সরকারি কর্মচারীকে অতিরিক্ত সহকারী নির্বাচনী আধিকারিক হিসেবে নিয়োগ করে। নিয়ম অনুযায়ী তিনি এই নিয়োগ করতে পারেন না। শুধু তাই নয়, নিয়ম ভেঙে ওই 11 জন কর্মীকে দিয়েই ভোটার তালিকা সংক্রান্ত গুরুত্বপূর্ণ শুনানি করানো হয়েছে। ইতিমধ্যেই যে এসআইআর প্রক্রিয়া এতদিন ধরে চলে আসছে এই 2 নম্বর ব্লকে, গোটা যে মানুষ যে লাইন দিয়ে রাত বিরাত লাইন দিয়ে তারা হয়রানির শিকার করে হয়েও কিন্তু তারা এই ফর্ম ফিল আপ করা হয়েছে এবং শুনানি হয়েছে। তাদের অবস্থা কি হবে তাই নিয়ে কিন্তু আতঙ্কে রয়েছে এলাকার বাসীরা, যে আবার নতুন করে যদি এই শুনানি শুরু হয় তাহলে তাদের অনেক ক্ষয়ক্ষতি করে আসতে হবে এই শুনানি প্রক্রিয়াতে। তাই তারা চাইছে যে অবিলম্বে এসআইআর কাজ সম্পূর্ণ করা হোক এবং নিবিড় তালিকা তৈরি করা হোক এবং স্বচ্ছ একজন আধিকারিক এখানে নিয়োগ করা হোক, যেন কোনো রকমভাবে কোনো অনৈতিক কাজ যাতে না করতে পারে। তার জন্যে একদিকে প্রশাসন নজর দিক, অন্যদিকে নির্বাচন কমিশন একেবারে কড়া হাতে দমন করুক। বিষয়টি নজরে আসতেই রবিবার রাজ্যের মুখ্য সচিবকে করা চিঠি পাঠায় কমিশন। চিঠিতে স্পষ্ট জানানো হয়, সৌমিত্র প্রতিপ্রধানকে অবিলম্বে সাসপেন্ড করতে হবে এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করতে হবে। একই সঙ্গে কমিশন নির্দেশ দিয়েছে, ওই 11 জন কর্মীর নেওয়া সমস্ত শুনানি এবং সিদ্ধান্ত অবৈধ, তাই সেগুলি বাতিল বলে গণ্য হবে। বাতিল হওয়া শুনানিগুলি সঠিক নিয়ম মেনে পুনরায় করার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ কার্যকর করে রিপোর্ট জমা দেওয়ার জন্য রাজ্য সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এই নির্দেশ ঘিরে স্বভাবতই ফের রাজ্য এবং কমিশনের মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। নিয়ম অনুযায়ী এই আরও পদে থাকা বিডিও বর্তমানে নির্বাচন কমিশনের আওতাধীন বা ডেপুটেশন রয়েছেন, কিন্তু তিনি আদপে রাজ্য সরকারি কর্মচারী। ফলে বর্তমান পরিস্থিতিতে রাজ্য প্রশাসন নির্দেশ মানবে কিনা তা নিয়েও জল্পনা দানা বেঁধেছে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, আরলাস নিউজ।